সেটা হচ্ছে আমি দেশের স্বার্থ এবং বাংলার স্বার্থে রাজ্যগুলোর স্বার্থে আজকে এসেছি একা, অপোজিশনের কেউ আসেন। কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোনো রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only me on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না। তাই কালীঘাটের ময়না সত্য কথা কয় না। আজ আব্দুল রেজ্জাক মোল্লা সাহেবের এই কথাটা ভীষণ মনে পড়ছে। আজকে যেই ভিডিওটা দিয়ে এই প্রতিবেদনটি আমি শুরু করলাম, আপনারা দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন দিল্লিতে। নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করার পরে, মানে বেরিয়ে এসে উনি সংবাদ মাধ্যমে বললেন যে আমাকে বলতে দেওয়া হয়নি, 5 মিনিট মাত্র বলতে দেওয়া হয়েছে। তারপরে আমি যে গিয়েছি বাংলার জন্য এবং দেশের জন্য গিয়েছি, কিন্তু আমাকে বলতে দেওয়া হলো না। আমি আমাদের সমস্যাগুলোর কথা তুলে ধরেছি। আমরা গত বছর পর্যন্ত যত টাকা পাই 1,71,000 টাকা পাই, এই কথা বললাম। তারপরে আমাদের কোন কোন খাতে টাকা পয়সা আটকে রাখা হয়েছে, আবাস যোজনায় টাকা পয়সা আটকে রাখা হয়েছে, ফুডের ওপরে যেই সাবসিডি দেওয়া হয় সেটা আটকে রাখা হয়েছে। এই কথা বলার পরেই আরও বেশ কিছু বললেন। আপনারা ভিডিওতে সেই কথাগুলো শুনলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কী কী কথা বলেছেন। তো এই কথাগুলো বলার পরেই নাকি ওনার মাইক অফ করে দেওয়া হয়েছে, উনি দাবি করলেন সংবাদ মাধ্যমের সামনে। ঠিক তার কিছু ঘন্টা বাদে, মানে কয়েক ঘন্টা বাদে উনি যখন কলকাতায় ফিরে আসলেন, কলকাতায় ফিরে সংবাদ মাধ্যমের সামনে উনি কিন্তু অন্য কথা বললেন। উনি দিল্লিতে বলেছিলেন ওনার মাইক অফ করে দেওয়া হয়েছে, 5 মিনিটের বেশি ওনাকে বলতে দেওয়া হয়নি। আর কলকাতায় এসে বললেন ঠিক তার উল্টো কথাটাই। উনি কলকাতায় বিমানবন্দরে নেমে উনি বললেন সংবাদ মাধ্যমের সামনে যে আমার কথা বলবার সময় বারবার করে বিপ শব্দ করা হচ্ছিল, বারবার করে বিপ শব্দ করা হচ্ছিল, বারবার করে অ্যালার্ম বাজানো হচ্ছিল। অ্যালার্ম কেন বাজানো হবে? কেন অ্যালার্ম বাজানো হবে? আমি তাতে অসম্মানিত বোধ করেছি। এর আগে তো অনেকে বলেছেন, তখন এত কিছু হয়নি। এর আগে নাকি চন্দ্রবাবু নাইডু 20 মিনিট বলেছিলেন, উনি যেটা সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। আসামের মুখ্যমন্ত্রী নাকি বেশি সময় ধরে বলেছেন, মানে ওনার থেকে বেশি সময় ধরে বলেছিলেন। অ্যাকচুয়ালি ঘটনাটা কি জানেন? ঘটনাটা যে অ্যাকচুয়ালি কী সেটা তো আমি আপনাদেরকে তথ্য প্রমাণ আপনাদের সম্মুখে তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করব। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, আমি সেই প্রশ্নে ঢুকছি না। কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কি সেটাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরবার চেষ্টা করব। কিন্তু আমার যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদের সামনে আজকে ব্যাখ্যা করছি। আগে আপনারা এই বিষয়ে, মানে উনি বক্তব্য রেখে বেরিয়ে এসে উনি যেই কথাগুলো বললেন, তারপরে আমাদের দেশের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন মহাশয়া কি বললেন সেটা একবার শুনে নিন। Chief Minister of West Bengal, Mamata Banerjee, was here attending the Niti Aayog meeting, which is being under the chairmanship of Honorable Prime Minister. We all heard her, even as she spoke. Every Chief Minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. We could see 2 tables would have a screen before us, and we could see before us the respective Chief Ministers speaking. So did we watch so many Chief Ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed to the media, or conveyed through the media, that her mic was put off. That is completely false. Every Chief Minister was given their due time to speak. If they wanted an extra time,
when the meeting, which is being chaired by the Prime Minister, but the organizing of the meeting is being done by Senior Minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic, so it would go audibly. You will hear a tick noise. It has been done for all Chief Ministers, but it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true. And it is unfortunate because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for West Bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. But even as she was doing it, and we were hearing, as per the procedure, if she's reminded that her time is over, even with the mic on, she could have requested that she's going to continue speaking like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as an excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just... আপনারা শুনলেন শ্রীমতী নির্মলা সীতারামন কি বললেন। দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরিষ্কার এবং দ্ব্যর্থহীন ভাষায় বললেন যে পশ্চিমবঙ্গের অনারেবল চিফ মিনিস্টার যেটা বলছেন, দিস ইজ ভেরি আনফর্চুনেট। এই ধরনের কোনো ঘটনাই নাকি নীতি আয়োগের বৈঠকে ঘটেনি। নীতি আয়োগের বৈঠকে যেটা হয়েছে সেটা হলো প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য একটা সময় বরাদ্দ ছিল, সেটা 7 মিনিট। সেই 7 মিনিট সময় বলার পরে প্রত্যেক মুখ্যমন্ত্রীদের সময়ই একটা বিপ শব্দ হয়েছে, যে একটা ক্লক যে সেট করা ছিল যে প্রত্যেকের সময় 7 মিনিট করে, সেই 7 মিনিট যখনই সম্পূর্ণ হয়েছে তখন একটা বিপ শব্দ হয়েছে। সেটা প্রত্যেকের বেলাতেই হয়েছে, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর বেলাতেই সেই বিপ শব্দটা বেজেছে। এবং সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবার সময়ও 7 মিনিট যখন সম্পন্ন হয়েছে তখনও সেই বিপ শব্দটা হয়েছে। তখন মাননীয় রাজনাথ সিং ওই সময় একটু টেবিলে একটা এরম করেছেন। তো সেইটা শোনার পরে উনি নাকি সেখানে অসম্মানিত বোধ করেছেন। তো আমরা সবাই জানি যে রাজনাথ সিংয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেমিস্ট্রি কি, সম্পর্ক ওনাদের মধ্যে খুবই ভালো। তাই রাজনাথ সিং হয়তো ওনাকে খুব আপন ভেবেই এই কাজটা করেছেন। আর সেই সময় রাজনাথ সিং এই কাজটা করার পরেও কিন্তু ওখানে এমন কোনো ঘটনা ঘটেনি যেই ঘটনার জন্য উনি বাইরে এসে ওইভাবে মিডিয়ার সামনে বললেন যে আমি খুব অপমানিত বোধ করেছি, আমাকে 5 মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। তো উনি পরিষ্কারভাবে বললেন যে এটা সম্পূর্ণ ফলস এবং অসত্য, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তথাপি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যা করে থাকেন আর কি, উনি একটা আর কি ওই মাইলেজ নেওয়ার চেষ্টা করেন, মানে পলিটিক্যালি মাইলেজ নেওয়ার চেষ্টা করেন, রাজনৈতিক একটা ফায়দা সব কিছুতেই তোলবার চেষ্টা করেন। তো উনি গতকালকেও সেই বিষয়টা উনি করলেন, মানে সেই কাজটা উনি করলেন। উনি সত্যি বলেছেন না মিথ্যা বলছেন আমি সেই জায়গায় ঢুকছি না, কিন্তু আবারও বলছি উনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন আমি সেই জায়গায় ঢুকছি না, কেননা ভিতরে কি হয়েছে আমরা কেউ জানি না। কিন্তু দেশের যারা আর কি ফ্যাক্ট চেকিং টিম, মানে PIB, প্রেস ইনফরমেশন ব্যুরো, যারা আর কি ঘটনাটা সত্যি নয়, কোনো ঘটনা যদি ঘটে সেটা নিয়ে যদি কোনো আর কি বিতর্ক তৈরি হয় তখন সেই ঘটনাটা সত্যি না সত্যি নয় সেটা যাচাই কিন্তু করে PIB, প্রেস ইনফরমেশন ব্যুরো। তারা কিন্তু এটাকে যাচাই করে বলেছে যে এই ঘটনাটা সম্পূর্ণ মিসলিডিং, এই ঘটনাটা সম্পূর্ণ মিসলিডিং। এবং ওনারা এই ঘটনার উপরে মানে মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগে গিয়েছিলেন, নীতি আয়োগের থেকে ওয়াকআউট করে বাইরে এসে মিডিয়ার সামনে যেটা বলেছিলেন এই টোটাল ঘটনাটাকে মিসলিডিং বলে একটা স্ট্যাম্প মেরে দিয়েছেন বিশাল বড় করে। এবং ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু এই ঘটনাটাকে মিসলিডিং এবং বিভ্রান্তিকর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এবং আমাদের রাজ্যকে একটি চিঠিও পাঠিয়েছে ভারত সরকার মিসলিডিং বলে এবং বিভ্রান্তিকর বলে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঘটনা জনসমক্ষে তুলে ধরেছেন নীতি আয়োগের বৈঠক থেকে বেরিয়ে, এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক
এবং উনি মিসলিড করেছে এবং এটা বিভ্রান্তিকর। বলুন কি বলবেন আপনারা, কি বলবেন? এই নিয়ে আনন্দবাজারের একজন সাংবাদিক প্রেমাংশু চৌধুরী সরাসরি প্রশ্ন করেছিলেন নীতি আয়োগের যিনি সিইও, উনি যখন প্রেস কনফারেন্স করতে বসেছেন ওনাকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করেছিলেন যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা কি আদৌ সত্য না আদৌ সত্য নয়। তো তারপরে উনি কিন্তু পরিষ্কার বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ রাজ্যের তরফে আমাদের কাছে রিকোয়েস্ট করা হয়েছিল, মানে অনুরোধ করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নাম, মানে আমাদের রাজ্যের নাম যেহেতু ওয়েস্ট বেঙ্গল, অ্যালফাবেটিক্যালি তো আসে পরপর রাজ্যগুলো, প্রথমে এ দিয়ে যেই অ্যালফাবেট দিয়ে যেই রাজ্যগুলো আসে তাদেরকে প্রথমে সুযোগ দেওয়া হয়, তারপরে বি যেই রাজ্যের শুরু আর কি, যেই বি অ্যালফাবেট দিয়ে যেই রাজ্যের নাম শুরু তাদেরকে সুযোগ দেওয়া হয়, তারপরে সিকে সুযোগ দেওয়া হয়, তারপরে ডিকে সুযোগ দেওয়া হয়, এইভাবে কিন্তু পরপর সুযোগ দেওয়া হয় অ্যালফাবেটিক্যালি। তো আমাদের টার্ম যেহেতু সবার শেষে ডাব্লিউ, তো ওয়েস্ট বেঙ্গল, তো ডাব্লিউ যেহেতু সবার শেষে, সুতরাং আমাদের সুযোগটাও অনেক শেষেই আসতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের টিম এবং আমাদের রাজ্যের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন এই নীতি আয়োগের কমিটিকে যে আমাকে একটু তাড়াতাড়ি সুযোগ করে দেওয়া হোক, কেননা আমার রাজ্যে অনেক কাজ আছে, রাজ্যের অ্যাসেম্বলিতে আমাকে যোগ দিতে হবে, আমাকে তার জন্য একটু আগে সুযোগ করে দিলে খুব ভালো হয়, আমি খুব উপকৃত হই। তো সেই ব্যাপারটাও ম্যানেজ করে নিয়েছিল নীতি আয়োগ কমিটি, সেই ব্যাপারটাও নীতি আয়োগ কমিটি ম্যানেজ করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে সুযোগ করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুযোগ আসার কথা ছিল মধ্যাহ্নভোজের পরে, মানে মধ্যাহ্ন বিরতির পরে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যাহ্ন বিরতির আগেই সুযোগ করে দেওয়া হয়েছে, মানে ফার্স্ট আওয়ারেই সুযোগ করে দেওয়া হয়েছে। এতটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্যের সাথে সহযোগিতা করেছে নীতি আয়োগ কমিটি, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে নীতি আয়োগের ওই কমিটির বৈঠক থেকে বেরিয়ে উনি এই ধরনের কথাবার্তা উনি বললেন, যেখানে ওনার বক্তব্যের সময় আসার কথা ছিল দুপুর 2টোর পরে, সেখানে ওনাকে 12টার আগেই ওনাকে সুযোগ করে দেওয়া হয়, দুপুর 12টার আগেই ওনাকে সুযোগ করে দেওয়া হয়। সুতরাং কতটা সহানুভূতির সাথে মমতা ব্যানার্জির অনুরোধটাকে নীতি আয়োগ কমিটি বিচার বিবেচনা করেছেন আপনারা বুঝে দেখুন। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় করলেন কিনা তাদের সাথে কোনো সৌজন্য দেখানোর প্রয়োজন মনে করলেন না, উনি বেরিয়ে এসে ওলট পালট বলে ফেললেন এবং দিল্লিতে দাঁড়িয়ে যেই কথা বললেন, কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে যেই কথা বললেন, দুটো কথার সাথে দুটো কথার কোনো মিল নেই। ওখানে বললেন মাইক অফ, এখানে বললেন কেন বারবার আমাকে অ্যালার্ম বাজিয়ে ডিস্টার্ব করেছে। এখানে আর ওই মাইক অফ করে দেওয়ার কথা বলছেন না, কলকাতা শহরে পৌঁছে উনি আর মাইক অফ করে দেওয়ার কথা বলেননি, উনি অন্য কথা বলছেন। তো এই নিয়ে উনি এই যে এই চিত্রনাট্য, উনি যাবেন, উনি কথা বলবেন, উনি এটা বলেই গিয়েছিলেন 24 ঘন্টা আগে, উনি বলেই গিয়েছিলেন নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার 24 ঘন্টা আগে উনি বলেই গিয়েছিলেন যে আমি যাব, আমার কথা যদি শোনে ভালো, যদি না শোনে আরও ভালো, আমি আমার কথাটাকে রেকর্ডিং করাতে যাব, রেকর্ডিং হওয়াটা প্রয়োজন। আমার বিরোধীরা কেউ যাচ্ছে না, মানে ইন্ডিজোটের যারা বিরোধী আছে, 8টা রাজ্যের মুখ্যমন্ত্রী আছে যারা আর কি বিরোধী ইন্ডিজোটে আছেন, তাদের মধ্যে থেকে কেউ যাননি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, তাই ওনার কথা রেকর্ড করাতে গেছেন, যদি আমার কথা শোনে ভালো আর যদি না শোনে আমি ওয়াকআউট করে আসবো। এটা আগে থেকে উনি ঠিক করে রেখেছিলেন এবং এই নিয়ে ওনার দলের যিনি রাজ্যসভার সাংসদ মাননীয়া সাগরিকা ঘোষ, ওনার হাজবেন্ড, আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন ওনার হাজবেন্ডকে, আবার অনেকে চিনতে নাও পারেন, মাননীয় রাজদীপ সরদেশাই, উনি পেশায় একজন সাংবাদিক। উনি 2 দিন আগে পরিষ্কার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, গিয়ে উনি খুব সম্ভবত ওয়াকআউট করবেন, মানে এই চিত্রনাট্য আগে থেকেই তৈরি ছিল। এই নিয়ে বিরোধী দলনেতাকে গতকালকে প্রশ্ন করা হলে বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী উনি পরিষ্কার বলেছেন যে এই ঘটনাটা একটা প্ল্যান্টেড ঘটনা। অধীর রঞ্জন চৌধুরীকে জিজ্ঞাসা করা, সাংবাদিকরা জিজ্ঞাসা করলে উনিও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে চিত্রনাট্য তৈরি করে গিয়েছিলেন, সেই চিত্রনাট্য অনুযায়ী উনি পরবর্তীকালে সেম রোল উনি পারফর্ম করেছেন।
প্রত্যেকেই আমাদের রাজ্যের যারা বিরোধী দল করেন তারা প্রত্যেকেই একই সুরে বলেছেন, সে যেই দলেরই রিপ্রেজেন্টেটিভ হন না কেন, সেই যেই দলেরই নেতা হন না কেন, তারা কিন্তু মোটামুটি তাদের কথা কিন্তু এই এক, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই ঘটনা কালকে ঘটিয়েছেন এটা কিন্তু আগে থেকে এই চিত্রনাট্য তৈরি করা ছিল, এবং তারা এই চিত্রনাট্যকে দুর্বল চিত্রনাট্য হিসেবে আখ্যা দিয়েছেন। মানে এই যে উনি যে আর কি এই স্ক্রিপ্ট তৈরি করেছেন, এই স্ক্রিপ্টটা নাকি খুবই দুর্বল স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টটার মধ্যে কোনো দম নেই, এটা আগে থেকেই আর কি ফাঁস হয়ে গেছে, ওনার এই চিত্রনাট্যের আগে থেকেই ফাঁস হয়ে গেছে। বলুন আপনারা কি বলবেন? আমি আমার মতন করে ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি এই নিয়ে কোনো মন্তব্য থাকে, যদি কিছু বলবার থাকে, আপনারা আপনাদের মতো করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সবশেষে আপনাদেরকে বলবো যে সেই একটা কথা আবারও মনে পড়ে যাচ্ছে, আব্দুল রেজ্জাক মোল্লা সাহেবের সেই কথাটা আবারও আমি আপনাদের সম্মুখে বলছি, শুনুন আপনারা। কালীঘাটের ময়না সত্য কথা কয় না, কবে বলেছিলেন? আমরা দিনে দিনে প্রমাণ পাচ্ছি, দিনে দিনে প্রমাণ পাচ্ছি। আর গতকালকে এই নীতি আয়োগ কমিটির যিনি আর কি সিইও ভিভি সুব্রমণিয়াম, উনি গতকালকে একটি প্রেস কনফারেন্স করেছেন, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে প্রেমাংশী চৌধুরী সরাসরি ওনাকে প্রশ্ন করেছিলেন, উনি তার উত্তরে কি বলেছেন সেটা আপনারা নিজের কানে শুনে নিন এবং নিজের চোখে দেখে নিন। এই ওনার এই ভিডিওটা দিয়েই আজকের এই প্রতিবেদনটি আমি শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক। শুনুন মাননীয় বিভি সুব্রমণিয়াম সাহেবের প্রেস কনফারেন্স। The Chief Minister of West Bengal, however, was present, and she was also there. You may have seen some flutter here and there, etc. The Chief Minister of West Bengal had made a request to be given a turn before lunchtime. I'm just putting facts on the ground, no interpretations. It was a very clear request from their side, because normally we would have gone alphabetically. So it begins with Andhra Pradesh, then Arunachal Pradesh, and then it goes on further down. Because West Bengal would be W, which would certainly come post lunch session. They wanted a request. It was in writing, and we actually adjusted. And the Raksha Mantri actually called her in just before Gujarat. So she made her statement. Every chief minister is allotted 7 minutes, and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. So it goes from 7 to 6 to 5 to 4 to 3. At the end of that, it shows 0-0. Nothing else has happened other than that. And what happens is the Raksha Mantri just does that on his table. That's it. And then she said that, look, I would have liked to speak for more time, but I'll not speak anymore. That was it. There was nothing more. We all heard. She made her points, and we respectfully heard and noted her points, which will be reflected in the minutes. So I thought I will get over that at the beginning, because I think that's what most people will be curious about. To mention the fact, her chief secretary continued to attend, and he was in the room even after she left, because she had to catch a flight to Calcutta. She said that she had an assembly session. That's what she told me. In the morning itself, she told me. So that's as far as that is concerned.